আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম দেশ মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, চুয়াডাঙ্গার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব হাসানুজ্জামান সজীব, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, জুলাইয়ের অভ্যুত্থানের রাজপথের লড়াকু সৈনিক জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, সামনে উপস্থিত এক ঝাঁক দিন কায়েমের রাজপথের এক ঝাঁক তাওহীদি জনতা, সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামে উপস্থিতি, আমরা আজ এমন একটা সময় একত্রিত হয়েছি যেখানে আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম এই বাংলাদেশকে একটা সুন্দরভাবে সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলব, যেখানে মানুষের কোনো বৈষম্য থাকবে না, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, সাম্যতা পাবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পরবর্তী আমরা কি দেখলাম? আবারও একদল চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তারা হাট বাজার ঘাট সব দখল করে নিচ্ছে। মনে হচ্ছে তারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছে। আমরা রাজপথে রক্ত ঝরিয়েছি, আমরা এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা এদেশের মানুষের কল্যাণ চাই, ইসলাম দেশ মানবতার কল্যাণে আমাদের এই পথ চলা। আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সাম্যতা, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে কোনো হাহাকার থাকবে না, যেখানে কোনো জুলুম থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ পীর সাহেব চন্দ্রের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ আমরা নির্মাণ করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। পীর সাহেব চন্দ্রের নেতৃত্বে গোটা বাংলাদেশে এক দুর্বার গণ আন্দোলন তৈরি করতে হবে। আগামী নির্বাচনে পেয়ার পদ্ধতির মাধ্যমে একটি জাতীয় সরকার আমরা দাবি করছি, যেখানে সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।